একজন মানুষ কতটা অহংকারী হলে সৃষ্টিকর্তাকেই হত্যা করার জন্য আকাশ ছুঁতে চায়। আজকের গল্প সেই একজনের, ইতিহাসের সবচেয়ে দাম্ভিক, সবচেয়ে উদ্ধত এক রাজা, যার নাম নমরুদ। সে ছিল বাবেল নগরীর অধিপতি, এমন এক সিংহাসনের মালিক যার ক্ষমতা এ প্রতাপের সামনে পুরো দুনিয়া কেঁপে উঠত। এতটাই গর্বে অন্ধ হয়ে পড়েছিল সে যে নিজেকে জগতের প্রভু বলে ঘোষণা দিয়েছিল। চারদিকে যখন তার নামে জয়ধ্বনি, ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ালেন এক শান্ত সৌম্য পুরুষ, আল্লাহর প্রিয় বন্ধু হজরত ইব্রাহিম আলাইহি। ইব্রাহিম নম্র কণ্ঠে বললেন, হে নমরুদ, এই রাজ্য, এই প্রতাপ কিছুই তোমার নয়। এই সব কিছু একমাত্র আল্লাহর মালিকানা। তুমি তার প্রতি ঈমান আনো। এই কথা শুনে নমরুদের চোখে আগুন জ্বলে উঠল, সিংহাসন যেন কেঁপে উঠল তার রাগে। সে হো হো করে হেসে বলল, তোমার আল্লাহ আবার কে? এই রাজ্যের প্রভু তো আমি। তুমি যাকে আল্লাহ বলছো তাকে খুঁজে বের করে আমি হত্যা করব। ইব্রাহিম মুচকি হেসে বললেন, তুমি তাকে খুঁজবে কোথায় নমরুদ? তিনি সর্বত্র আছেন, আবার কোনো নির্দিষ্ট স্থানে নেই। এই কথাই নমরুদের অহংকারে তীব্র আঘাত করল। তার মধ্যে জন্ম নিল এক পাগলামি, আল্লাহকে খুঁজে বের করে হত্যা করার উন্মাদ ইচ্ছা। আর ঠিক তখনই তার সামনে উপস্থিত হলো ইবলিশ। মানুষের বেশে এসে তার কানে ফিস ফিস করে এক ভয়ানক পরিকল্পনা দিল। নমরুদ রাজ্যের সবচেয়ে বড় 4টি শকুন ধরে আনা হলো। রাজকীয় খাবার খাইয়ে দিন দিন তাদের দৈত্যের মতো বানানো হলো। এরপর বানানো হলো এক আশ্চর্য রথ, কাঠের তৈরি সিংহাসন, যার 4 কোণে বাঁধা হলো সেই শকুনগুলোকে। তারপর একদিন শকুনগুলোকে টানা 2 দিন না খাইয়ে রাখা হলো। পরে তাদের নাগালের ঠিক বাইরে ঝুলিয়ে দেওয়া হলো বড় বড় মাংসের টুকরো। ক্ষুধায় পাগল শকুনেরা আকাশের দিকে উঠতে লাগল, আর সেই সিংহাসন নিয়ে নমরুদ ছুটে চলল আকাশের গভীরে। ইতিহাসের প্রথম আশ্চর্য যান যেন। সাথে ছিল তার বিশ্বস্ত এক সঙ্গী এবং ধনুক বাণ। নমরুদের ভাবনা, এই আকাশের ওপরে ইব্রাহিমের আল্লাহ, আর আমি তাকে হত্যা করে তার রাজ্য দখল করব। পাহাড়, রাজ্য, রাজ্য, সব কিছু পেছনে পড়ে গেল। পৃথিবী তখন একটা ছোট নীল মার্বেলের মতো নিচে। চারদিকে শুধু শূন্যতা আর বাতাসের শো শো শব্দ। সেই সঙ্গী ধীরে ধীরে ভয় পেয়ে বলল, জাহাপনা, যিনি এই আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন, তাকে কি আপনি তীর দিয়ে মারতে পারবেন? এই কথা শুনেই নমরুদের রাগে আগুন জ্বলে উঠল। সে চিৎকার করে বলল, তুইও কি ইব্রাহিমের ধর্মে বিশ্বাস করিস? এই বলেই সে এক ধাক্কায় তার সঙ্গীকে আকাশ থেকে নিচে ফেলে দিল। কিন্তু আল্লাহ তার বান্দাকে রক্ষা করলেন। হজরত জিব্রাইল আলাইহি তাকে নিরাপদে পৃথিবীতে নামিয়ে আনলেন। এইদিকে একা নমরুদ ধনুকে তীর লাগাল। সে তীরের সাথে সুতো বেঁধে ছুঁড়ে দিল, যেন দেখে বুঝতে পারে তীরটা কোথায় গিয়ে লাগে। সে সর্বশক্তি দিয়ে একের পর এক তীর ছুঁড়ে চলল সেই অসীম আকাশের দিকে। তার মনে একটাই লক্ষ্য, আল্লাহকে হত্যা করা। ঠিক তখনই আল্লাহ তাআলা হুকুম দিলেন হজরত জিব্রাইল আলাইহিসসালামকে, হে জিব্রাইল, আমি আমার সবচেয়ে বড় শত্রুকেও হতাশ করি না। সে যেটা চাইছে তার একটা চিহ্ন তাকে ফিরিয়ে দাও। আল্লাহর আশে হজরত জিব্রাইল আলাইহিসসালাম একটি মাছের রক্তে নমরুদের ছোড়া কিছু তীর ডুবিয়ে দিয়ে তা আবার তার কাছে পাঠালেন। নমরুদ যখন সেই তীরগুলো রক্তমাখা অবস্থায় ফিরে পেতে দেখল, তখন আনন্দে আত্মহারা হয়ে চিৎকার করে উঠল, দেখেছ ইব্রাহিম, আমি তোমার আল্লাহকে হত্যা করেছি। এই দেখো তার রক্ত। গর্বে ভরা বুক নিয়ে সে ফিরল তার রাজপ্রাসাদে। রাজসভায় সেই রক্তমাখা তীর দেখিয়ে হজরত জিব্রাইল আলাইহিসসালামকে বলল, এই দেখো তোমার আল্লাহর পরিণতি, আমি তাকে শেষ করে এসেছি। ইব্রাহিম শান্তভাবে হাসলেন। সে হাসিতে ছিল না ঘৃণা, ছিল করুণা। তিনি বললেন, ওহে নির্বোধ, যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন তাকে তুমি তীর দিয়ে হত্যা করবে? তিনি নিরাকার, তিনি অসীম। তোমার সীমিত বুদ্ধি দিয়ে তাকে কখনো উপলব্ধি করতে পারবে না। এই উত্তরে নমরুদের অহংকারে আবার আগুন জ্বলে উঠল। সে হুঙ্কার দিয়ে বলল, তবে ঠিক আছে, আমি এবার তোমার আল্লাহর সাথে সরাসরি যুদ্ধ করব। বলো তাকে 3 দিনের মধ্যে তার সমস্ত বাহিনী নিয়ে আমার সঙ্গে যুদ্ধ করুক। আমি দেখতে চাই তার কত শক্তি আছে। ইব্রাহিম শান্ত কণ্ঠে জবাব দিলেন,
আমার রবের বাহিনীকে সংখ্যা দিয়ে গোনার প্রয়োজন হয় না, তিনি একাই যথেষ্ট। তবুও যখন তুমি চাইছ, প্রস্তুত থেকো। নির্ধারিত সময়ে নমরুদ একটি বিশাল বাহিনী প্রস্তুত করল। লক্ষ লক্ষ সৈন্য, অসংখ্য অস্ত্র, তাঁবু, সাজ সরঞ্জামে গোটা ময়দান ভরে উঠল। যুদ্ধের দামামা বেজে উঠল। 3 দিন পর ময়দান প্রস্তুত, সৈন্য সাজানো, কিন্তু কোথাও দেখা নেই ইব্রাহিম আলাইহিসসালামের কোনো বাহিনীর। নমরুদ তাচ্ছিল্যের হাসি হেসে বলল, কি হলো ইব্রাহিম, তোমার আল্লাহর বাহিনী কি আমার নাম শুনে ভয় পালিয়ে গেল? ইব্রাহিম আলাইহিসসালামের দিকে তাকিয়ে বললেন, অপেক্ষা করো নমরুদ, আমার রবের বাহিনী আসছে। ঠিক সেই মুহূর্তে দিগন্ত জুড়ে দেখা দিল এক কালো মেঘ। শুরুতে সবাই ভাবল ঝড় আসছে, কিন্তু অল্প সময়ে বোঝা গেল ওটা মেঘ নয়, ওটা ছিল আল্লাহর পাঠানো সবচেয়ে ক্ষুদ্র বাহিনী, অসংখ্য মশা। লক্ষ কোটি ডানার শব্দে আকাশ কেঁপে উঠল। মুহূর্তেই সেই মশার ঝাঁক সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু এগুলো সাধারণ মশা ছিল না, এরা ছিল আল্লাহর পক্ষ থেকে পাঠানো গজব। এই মশাগুলো সৈন্যদের নাক, চোখ, কান দিয়ে শরীরে ঢুকে রক্ত মাংস চিষে নিতে শুরু করল। বিশাল সেনাবাহিনী পরিণত হল এক মৃত্যু উপত্যকায়। লোকজন চিৎকার করে দৌড়ে পালাতে চাইল, কিন্তু কারো রক্ষা হল না। কিছুক্ষণের মধ্যেই রণক্ষেত্র জুড়ে পড়ে রইল কেবল সাদা কঙ্কাল। নমরুদ আতঙ্কে পাগলের মতো দৌড়ে রাজপ্রাসাদে ফিরে গেল। স্ত্রীর সামনে কাঁপতে কাঁপতে বলল, সব শেষ, আমার লক্ষ লক্ষ সৈন্যকে মশার দল খেয়ে ফেলেছে। ঠিক সেই মুহূর্তে মশার ঝাঁক থেকে একটি মাত্র ছোট খোড়া মশা উড়ে এসে নমরুদের নাক দিয়ে ঢুকে পড়ল তার মাথায়। শুরু হলো নমরুদের চূড়ান্ত শাস্তি। মশাটি তার মস্তিষ্কে কামড়াতে লাগল অবিরত। যন্ত্রণায় নমরুদ দেয়ালে মাথা ঠোকে, মাটিতে গড়াগড়ি খায় এবং আর্তনাদ করে। তবুও যন্ত্রণার শেষ নেই। অবশেষে সে বুঝে গেল মাথায় জুতো দিয়ে মারলে যন্ত্রণাটা কিছুক্ষণের জন্য কমে যায়। অবস্থা এমন দাঁড়ালো যে নিজেকে খোদা দাবি করা সেই নমরুদ নিজের মাথায় জুতো মারার জন্য কর্মচারী নিযুক্ত করল। তার জীবনের একমাত্র কাজ হয়ে দাঁড়ালো দিনের পর দিন রাজার মাথায় জুতো মারা। সেই রাজা আর কেউ নন, নমরুদ, যে একদিন নিজেকে খোদা বলে দাবি করেছিল। আজ সে পড়ে আছে মাটিতে, তার মাথায় চলছে জুতার আঘাত। বছরের পর বছর, শতকের পর শতক চলতে থাকে এই অমানবিক শাস্তি। প্রায় 400 বছর ধরে এক মশার কামড়ে জর্জরিত হয়ে বেঁচেছিল সে। যে মাথায় একদিন অহংকারের তাজ ছিল, সেই মাথাতেই প্রতিদিন পড়ত জুতোর বাড়ি। একদিন সেই কর্মচারী, যার কাজ ছিল দিনভর নমরুদের মাথায় জুতো মারা, বিরক্ত হয়ে গেল। সে প্রচণ্ড রাগে শক্ত কাঠের জুতো দিয়ে এমন এক আঘাত করল যে মুহূর্তেই নমরুদের মাথা দ্বিখণ্ডিত হয়ে গেল। আর ঠিক তখনই আশেপাশে উপস্থিত সবাই হতবাক হয়ে দেখল একটি ছোট্ট খোড়া মশা ধীরে ধীরে তার ছিন্ন ভিন্ন মস্তিষ্ক থেকে উড়ে বেরিয়ে গেল। শেষ হলো এক দাম্ভিক রাজ্যের, এক মিথ্যা খোদার নির্মম পতন। যার গর্ব ছিল আকাশ ছোঁয়া, তার শেষ আশ্রয় হল নিজেরই মাথায় পড়া জুতোর আঘাত। ভাবুন তো, কি ভয়ঙ্কর ও শিক্ষণীয় হতে পারে অহংকারের পরিণতি। ক্ষমতা আর দম্ভ মানুষকে কতটা অন্ধ করে তুলতে পারে। এই অলৌকিক কাহিনী যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, যদি এই গল্প একটুও আপনাকে ভাবায়, তাহলে আমাদের এই ছোট্ট প্রয়াস সার্থক। আপনি যদি এমন ঐতিহাসিক ও শিক্ষণীয় গল্প আরও পেতে চান, তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি পছন্দ হলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ প্রতিটি গল্পের পেছনে লুকিয়ে থাকে এক গভীর শিক্ষা।